বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। দেখো আবারও আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুকে দেখছো একটা ফলো করে সাথে থেকো। আর পুরো ভিডিওটা দেখো, কে স্কিপ করে চলে যেও না। কি রান্না করছি চলো চটপট দেখে নাও কেমন। এখানে দেখো কড়াই তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, দিয়ে আলুগুলো কেটে ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে দেখো আজকের মাংসর কালারটা যা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি আজকের অনেক ঝাল দিয়ে দিয়েছি। তারপর আবার কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা, মানে বুঝতে পারছো তো। এই যে ও সব সময় মানে কষা কষা ঝাল ঝাল তেল মশলা ভরপুরটা পুরো খাবে, আমাদের মতন খাবে না। আমি কদিন একটু আমি কদিন একটু তেল মশলা ঝাল কম দিয়ে রান্না করছি, বলে ওরম হলে খাবো না। সেই জন্য আজকে দেখো কালার আর তেল দেখেই বুঝতে পারবে। তো চলো রান্নাটা করব। এদিকে কড়াই আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেব। দেখো কালারটা, বুঝতে পারছো তো কি কালার এসছে। পেঁয়াজ পুরো জমে মানে মজে গেছে। এত সময় ধরে মাখিয়েছে এটাকে। তো কড়াইয়ে আমার আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবে না দাও। আলুগুলো বেশ বড় বড় সাইজ করে দিয়েছি, তো সেই জন্য আর আলুগুলো ভেজে তুলে রাখছি না। মাংস কষাতে কষাতে আলুও সিদ্ধ হয়ে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে। আর মুরগির মাংসটা জানোই বন্ধুরা, কষাতে কষাতে মাংস সিদ্ধ হয়ে যায়। কলম্বো আলু তাও। হ্যাঁ, আলুগুলো ওই জন্যই বড় বড় সাইজ দিয়েছি। এই আলুটা খুব সুন্দর খেতেও লাগে, আমরা তো খাই কলম্বো আলু। কলম্বো আলু কিন্তু কি চন্দ্রমুখী, তাই না ওটা? না না চন্দ্রমুখী না, চন্দ্রমুখী তো মিষ্টি মিষ্টি। হ্যাঁ, ওর থেকেও এটা ভালো। কলম্বো আলু আমাদের আমাদের ভালো লাগে। আজকে কড়া ভরে গেছে, মাংস বেশি হবে। হ্যাঁ 2 কিলো। তো মাংসটা কষিয়ে নিই, প্রায় 5 থেকে 6 মিনিট কষাবো, তারপরে আবার ফিরে আসবো। বন্ধুরা দেখো কালারটা কি এমন এসছে দেখে না। আজকে হচ্ছে কলম্বো আলু দিয়ে হচ্ছে চিকেনটা। মাংসটা দেখো প্রায় কষানোই হয়ে গেছে, প্রায় কত মিনিট, প্রায় 6-7 মিনিট পরে এসছি ঘুরে। মাংসটা চাপিয়ে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে দেখো এসছি। আরও মোটামুটি এখানে 5 থেকে 7 মিনিট তো সময় লাগবেই। আর বন্ধুরা কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও, কোথায় থেকে দেখো সেটা কিন্তু জানিও, ঠিক আছে? তবে কিন্তু আমি জানতে পারবো কে কোথা থেকে আমার ভিডিও দেখছে। আমার বন্ধুরা কত দূর দূর থেকে আছো আমার ভিডিও দেখছো, ঠিক আছে? অবশ্যই কিন্তু জানিও।
তো দেখো বন্ধুরা, আর কিন্তু এটা মাংসটা প্রায় গলেই গেছে, সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আর কিচ্ছু দেবো না এতে। এবারে কিন্তু নামিয়ে নেব। গোটা গরম মশলা ফোড়নে যেহেতু দিয়েছি, একটু মিট মশলা দেবো সামান্য, দিয়ে নামিয়ে নেব। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা ফেসবুকে দেখছো ফলো করে সাথে থেকো। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে ছোট্ট কোনো একটা ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের মাঝে। সবাই ভালো থেকো। টাটা।